ভাই, বাংলাদেশের সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন, ওনার আদরের ছেলে সজীব ওয়াজেদ জয়, উনি যে সময় আপনার আমেরিকা থেকে প্রত্যাবর্তন হয়েছিলেন, সেই সময়কার একটা মানে গল্প আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি সারাদিন ভাই কাজ সেরে যখন শহরে আসি, তখন শহরের পাশে আর একটা ফার্মেসি আছে, এটা তো যাইতে হয়। তো আমি একদিন বাসায় এসে ফ্রেশ হয়ে সেই দোকানে গেলাম, দেখলাম যে বেক্সিম করে এক ভাই বসে আছেন। তিনি গল্প বলতেছিলেন, বিষয়টা আমিও শুনলাম, শুনে আসলে অবাক না হয়ে পারলাম না। মানুষের চাহিদা আসলে আল্লাহ রসুল যে বলে গেছে যে মানুষের মৃত্যু পর্যন্ত মৃত্যু ছাড়া মানুষের চাহিদা শেষ হবে না। তো সজীব ওয়াজেদ জয়ের কথায় আসলো বিষয়টা, যে তিনি বাংলাদেশ থেকে প্রায় 63,000 বিলিয়ন মার্কিন ইউএস ডলার উনি করছিল। যেভাবে আর্ন করা হোক আর করা হোক, এটা দুদকে ধরছিল। এটা জবাব উনি করতে পারছিলেন না। ওনাকে অপশন দেওয়া হয়েছিল দুইটা, হয় আপনি জেল খাটতে হবে, এই টাকা থেকে উৎস, আর না হলে এই টাকার উৎসটা সঠিক আমাদের দিতে হবে। তিনি দিতে পারছিলেন না। বা এই টাকা আসলে উনি যদি দিতে পারতেন, ওনার যদি খেটে খাওয়া টাকা হতো, যদি ওনার ইনকামের সোর্সই টাকা হতো, অবশ্যই এটা লিগাল কোনো নথি থাকতো, উনি দিতে পারতো। উনি দিতে পারছিল না, যেটা 63,000 ইউএস মার্কিন ডলার, সেটা বিলিয়ন। আমরা মিলিয়ন হিসাবে জানি যে 10 লক্ষে 1 মিলিয়ন হয়, আবার বিলিয়ন হিসাবে এটা আরও অধিক। এটা আমি আসলে বিলিয়নটা কতটা জানি না। তো ওই ভাইটা বলল যে সারা বাংলাদেশ আমরা 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষকে চালাইতে মাত্র 2 বিলিয়ন টাকা হলে এক মানুষ এক মাস ভরে আমাদের বাংলাদেশভাবে সুষ্ঠুভাবে চালাতে পারবে বাংলাদেশ সরকার। সেখানে উনি 63,000 ইউএস বিলিয়ন মার্কিন ডলার উনি বাংলাদেশ থেকে নিয়ে গেছিল। যেভাবে হোক ওনাকে দেওয়া হয়েছিল বা নিয়েছিল, যেটা হোক হয়েছে। আসলে আমি এতটা গভীর জানি না, আসলে রাজনৈতিক বিষয় আসলে আমি অতটা করতে চাচ্ছি না, বাট যতটুকু জানছি আমি এতটুকু উত্থাপন করতেছি। তো ভাই দেখেন, মানুষের চাহিদা আসলে কোথায়। একটা মানুষ খাইতে পড়তে কত টাকা লাগে রে ভাই। উনি 63,000 ইউএস মার্কিন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে করছে, উনি তো খাইতে পারলো না। উনি নিয়ে যদি খাইতে পারতো, তাও তো মনে বুঝতে পারতো না, আমি যেটা হোক, আমি যে হোক না পারছি, নিয়েছি বা করছি, আমি সেটা খাইছি, আমার জীবনকে দিয়েছি, একটা ফিল করতে পারতো। কিন্তু কোনোটাই হলো না। না পারলো সে ভোগ করতে, না পরিবারকে, না সেই সম্পদটা দেশে ফিরে দিতে পারলো আমাদের মাঝে। সে টাকার সম্পদটা আপনার আমেরিকায় পেয়ে গেল। বাংলাদেশের সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি আসলে ওনাকে শ্রদ্ধা করি, মন থেকে ভালোবাসি, আবার ঘৃণাও করি। শ্রদ্ধা করি এই কারণে যে তিনি যখন আপনার বাংলাদেশের ক্ষমতায় ছিলেন, অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, আবার লুটপাটও হয়েছে। আপনারা হয়তো বলতে পারেন লুটপাট তো হয়েছে, আসলে শুধু এই আওয়ামী লীগ সম্পর্কে সরকারি যে লুটপাট করছে তাও না, যদি বিএনপি থাকতো এর চেয়ে আরও বেশি হতো। আমাদের রক্তে আসে লুটপাটের বা দুর্নীতির গন্ধ, এটা আমরা করতাম, এটা আসলে চিরসত্য। যাই হোক, আমি ঘৃণা করি এই বিষয়ে এই জন্য যে তিনি 4,000 কোটি টাকা 4,000 কোটি টাকা খরচ করে ওনার বাবার মূর্তি তৈরি করেছিল বাংলাদেশে, এবং এটা উনি যাইতে 10 মিনিট লাগে না। মাত্র 10 মিনিটের মধ্যে বাংলার জনগণ সমস্ত মূর্তিগুলো ভেঙে একবার তুছনাছ করে দিয়েছিল। কী হলো এই টাকাটা দিয়ে? এই টাকাটা সমস্ত জলে গেল। আমাদের কষ্টার্জিত পরিশ্রমের টাকা উনি এইভাবে ফেলে দিল না। তিনি কিছু একটা কাজ করছেন, যেমন ওনার বাবার নামে কিছু কিছু জায়গায় স্মৃতিসৌধ নির্মাণ বা আপনার ওই জাদুঘর নির্মাণ করছেন। এগুলো কাজে লাগবে, আমি বিশেষ করে এগুলো কাজে লাগবে। হয়তো বা ওনার আমলে না হলেও বিএনপির আমলে হোক বা যেখানে আমলে হোক, এগুলো বাসভবন বলে কাজে লাগবে। হয়তো বা কেউ বাসায় বসে ইউজ করতে পারে, কেউ অফিস হিসাবে ইউজ করতে পারে, বা এগুলো কাজে লাগবে। কিন্তু মূর্তিটা কোনো কাজে লাগলো না, আসলে আফসোসের বিষয়। আমি আরেকটা বিষয়, ওনাকে ওনার আপনার আওয়ামী লীগকে সবচেয়ে বেশি ঘৃণা করি এটা কারণে যে তিনি আলেমদের কখনো আসলে দেখতে পারতেন না। উনি ইসলামকে পুঁজি করেই ক্ষমতায় আসছিলেন। আবার এই ইসলামকে অপমান করা হয়েছিল ওনার আমলে সবচেয়ে বেশি। আমি দেখেছি ওই শাপলা চত্বরে যখন হেফাজতে ইসলামরা
আপনার আল্লাহ রসুলকে কটূক্তি করাই ওনারা রাইট একটা নিয়ে নাম ছিল, কিন্তু আলেমদেরকে বানানো হয়েছে জঙ্গি, এদেরকে হত্যা করা হয়েছে, জুলুম করা হয়েছে। কিন্তু যারা করছিল, যারা এগুলো অপকর্ম করছিল, তাদেরকে কিচ্ছু করা হয়নি, তাদেরকে প্রোটোকল দেওয়া হয়েছে। এই আওয়ামী লীগ সরকার তাদেরকে প্রোটোকল দিয়ে তাদেরকে নিরাপত্তা দিয়েছিল, কিন্তু আমাদের কলেজে যারা আঘাত দিয়েছিল মুসলমানদের, তাদেরকে তিনি আরও শাস্তি দিয়েছেন, খুন করেছেন, গুম করেছেন, হত্যা করেছেন, জ্বালিয়ে দিয়েছেন, কত কী করছেন। আমি এই কারণে সবচেয়ে বেশি ঘৃণা করি এই আওয়ামী লীগ সরকারের এইগুলো কাজকে। যদি তিনি ইসলামকে একটু যদি প্রাধান্য দিয়ে যদি বলতেন যে প্রত্যেক ধর্মের প্রত্যেক ব্যক্তি তার নিজ ধর্ম পালন করবে, কোনো ব্যক্তি কোনো ধর্মের প্রতি তার সহিংসতা থাকবে না, এক কথায় কোনো জালিয়াতি অপকর্ম করা যাবে না, এক ধর্ম আর ধর্মের প্রতি যদি কেউ করে তাকে শাস্তি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। যদি কোনো একটা ভালো একটা এরকম মধ্যে থাকতো, প্রত্যেকটা মানুষ আসলে ওনার প্রতি স্যাটিসফাইড থাকতো। আসলে এই কারণে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, যিনি আলেম সমাজদের সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, আল্লাহ তাআলা এই জন্য শাস্তিও দিয়েছেন। তো ভালো থাকবেন সবাই। জানি না এই বিষয়টা বা এই ভিডিওটা আপনারা কীভাবে নেবেন, বা চিরসত্য, আমি যেটা বললাম চিরসত্য, এটা আপনার মিথ্যার কোনো অবকাশ নাই। আমি যেটা বলতেছি অথবা আপনারা আরও বেশি ভালো জানেন এই বিষয়ে। তো আসসালামু আলাইকুম।